প্রেরণার গণ অভ্যুত্থান ২৪ নিয়ে জুলাই আগস্ট বিপ্লবে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মৃতিচারণে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজন করে এই আলোচনা সভার। যারা এই নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করেছে গণহত্যাকারী শেখ হাসিনা সহ তার দোসরদের আমরা বিচার দাবি করছি। আয়োজনে গণ অভ্যুত্থান ২৪-এর বিপ্লবে আহত ও পঙ্গুত্বরা তুলে ধরেন তাদের হৃদয় বিদারক স্মৃতি। কথা বলেন গণ অভ্যুত্থানে সেই অনাকাঙ্ক্ষিত দিনগুলোর কথা। পিছনে থেকে গুলি করা শুরু করলো, করার পর আমাদের ৫ জন জায়গায় ডেড। এখন আমরা সব পিছনে দৌড়ে চলে গেলাম। আমি মরে যেতাম, আমি জীবনে বাঁচতাম না। আমি কোনো দল করি না, আল্লাহ জামাত ইসলাম যে কদিন বাঁচে থাকবো, মরে গেলে 2 পাও গেছে 2 হাত বুক জান দিয়ে দেবো জামাত ইসলামের লেগা। আল্লাহ এখন সারা জীবন বাঁচাই রাও। আমি এত জোরে যে সিলাইতেছি, কেউ বাঁচান, আমার রক্তে এক সাইড পুরো বাইসা গেছিল। আমরা বলি না আমাদের চাকরি দেন, আমাদের টাকা পয়সা দেন, আমরা বলি না আমার আগের জীবন ফিরিয়ে দেন, আমাদের শুধু সুচিকিৎসা ব্যবস্থা করে দেন। এরপর কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বলেন, বৈষম্যবিহীন সমাজ গঠন করাই জামাতের একমাত্র লক্ষ্য। আমাদের যেসব ভাইরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের ত্যাগ কোরবানির বিনিময়ে আল্লাহ তাআলা এখন উন্মুক্ত বাংলাদেশ আমাদের উপহার দিয়েছেন। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, জামাতে ইসলামী সবসময় পাশে থাকবে বলে মন্তব্য করেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় শহীদ বীরদের দলীয়করণ না করারও আহ্বান জানান তিনি। ফ্যাসিবাদীরা মানুষ নয়, মানুষ হলে মানুষকে এইভাবে খুন করতে পারে না। আপনারা দেখছেন অনবরত মিডিয়া আসছে, তিনি বাহিনী প্রধানদেরকে হুকুম করেছিলেন যত মানুষ খুন করে হয় আমার গদি ঠিক রাখো। তো আবার যদি এই ধরনের কোনো প্রয়োজন হয় আপনারা কি লড়তে পারবেন? কারণ আপনাদের তো কারো হাত নাই, কারো পা নাই, কেউ চোখে কম দেখছেন অথবা একেবারেই দেখছেন না, আপনারা তখন কি করবেন? এই যে ইনশাল্লাহ আজকে যারা বলেছেন তারা সকলে বলেছেন এক হাত আল্লাহর জন্য, দেশের মানুষের জন্য দিয়েছে, আল্লাহ সুযোগ দিলে দ্বিতীয় হাত তুলে দিয়ে দেবে। পা চলে গিয়েছে, অসুবিধা নাই, প্রয়োজনে আরেক পা দিয়ে দেব, তবুও কোনো ফেসিবাদকে আমরা বরদাস্ত করব না। পরে গণ অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের আর্থিক প্রণোদনা দেওয়া সহ ক্ষতিগ্রস্তদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আবু সদপু, মাই টিভি, ঢাকা।